জাকারিয়া স্ট্রিট মোহাম্মদ আলী পার্কের সামনে থেকে শুরু হয়ে এই রাস্তাটা একদম চিতপুরের বড় মসজিদ পর্যন্ত এসেছে। বড় মসজিদ মানে নাখোদা মসজিদ। পুরো রাস্তাটাই এই ঈদের মরশুমে রমজান মাসে ভিড় দেখুন, একবার প্রচুর ভিড়। সামনে যাচ্ছি বড় মসজিদের দিকে। পবিত্র রমজান মাসে জাকারিয়া স্ট্রিটে ভিড় তো বুঝতেই পারছেন। আজকে ভিডিও এখানেই হবে। জাকারিয়া স্ট্রিটে কোথায় কি খাবার পাওয়া যাচ্ছে, কোন কোন রেস্টুরেন্টে কি কি খাবার এই বছরে সবচেয়ে ভালো, তারপরে মোহব্বতে শরবত আর কি কি পাওয়া যাচ্ছে আপনাদের কাছে সমস্ত ইনফরমেশন তুলে ধরবো। সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিও। এই এরিয়ায় আমার কয়েকটি রেস্টুরেন্ট খুবই ফেভারিট। তার মধ্যে যেমনি চিতপুরের উপরে রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এছাড়া জাকারিয়া স্ট্রিটের মধ্যে তাসকিন, দিল্লি সিক্স, এই সকল। রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো একটা মানে প্রায় 125 বছরের ওপরে তৈরি হওয়া একটা হেরিটেজ রেস্টুরেন্ট, যেটা কালিনারি অ্যাওয়ার্ড উইনিং রেস্টুরেন্ট। আমার সবচেয়ে পছন্দের রেস্টুরেন্ট এই এরিয়ায়। এদের প্রায় সকল খাবারই আমার খুব ভালো লাগে। এছাড়া রয়েছে এই যে দিল্লি সিক্স এবং তাসকিন। জাকারিয়া স্ট্রিটে এই রেস্টুরেন্ট দুটো একদম গায়ে গায়ে আছে। এদের খাবার দাবারও আমার খুব ভালো লাগে, কিন্তু প্রত্যেক বছরই এখানে খাই। তাই ঠিক করলাম এই বছর একটু চেঞ্জ করা যাক, অন্য কোথাও খেতে যাওয়া যাক। এই বছরে কি কি স্পেশাল দিল্লি সিক্সে? ওই সেম আইটেম যেটা 12 মানে আছে আমার কাছে। বলো একটুখানি। ফ্রাই চিকেন, ললিপপ। দিল্লি সিক্সে গেলে আরও যে আইটেমগুলো ট্রাই করবার চেষ্টা করবেন সেটা হলো আফগানি চিকেন, ফ্রাই চাঙ্গেজি, টাংড়ি কাবাব, তারপরে মাটন শেহরি। এবার তাসকিনে দেখবো যে এখানে এবছরে কি কি ভালো পাওয়া যাচ্ছে। स्पेशल आइटम तस्कीन मूंग चंगेजी अफगानी और मूंग तैमूरी। মুক্তার মুড়ি, ঠিক আছে। তাসকিনের এই বছরের এইগুলোই হলো হট ফেভারিট আইটেম, তাই তো? দিল্লি সিক্স আর তাসকিনে দুটোতেই সেই সময় ছিল একেবারে ভিড়ে ভর্তি। লোক ভেতরে তো বসে ছিলই, বাইরেও বসে খাওয়ার দাওয়ার খাচ্ছিল তারা। এই রকমই কিছু ছবি আপনাদের জন্য আমি তুলে আনলাম, দেখুন। কিন্তু আমরা তো এবছর এই দুটো রেস্টুরেন্টে খাবো না ভেবেছি, তাই জন্য আমরা একটু খোঁজ খবর করতে বেরোলাম। চারপাশে অনেক স্ট্রিট ফুডের দোকান দেখলাম, যেখানে তন্দুরি চিকেন হচ্ছে, কাবাব হচ্ছে। ভিড়ের মধ্যে যা গরম, এই শরবতের দোকানটা দেখে খুবই ভালো লাগলো। তো ভাবলাম শরবত দিয়ে স্টার্ট করা যাক আজকের খাওয়া দাওয়া। না ভাই, 3 রকম শরবত কি কি গো? এটা মোহব্বতে, এটা पिस्ता बादाम बादाम पिस्ता। বাদাম পেস্তা। 3 রকম শরবত আছে এখানে। একটা হলো কেশরের, একটা মোহাব্বত, একটা বাদাম পেস্তা। এই গরমে গলা ভেজানোর জন্য প্রথম যেটা দরকার সেটা হলো এক গ্লাস শরবত। ঠান্ডা মোহাব্বতে শরবতের অর্ডার করে দিলাম। আছে মোহাব্বতের শরবত। এটা দিয়ে start। सब 50 सब 50 ये क्या चीज का? बादाम पिस्ता। দুর্দান্ত ফাটাফাটি খেতে। প্রচুর তরমুজের চাংস রয়েছে। হবে কি ले छोटू बोलो ले लो। দূরের বড় মসজিদ থেকে অলরেডি নামাজের জন্য আজান দেওয়া শুরু হয়ে গেল। আমরাও চলতে শুরু করলাম বড় মসজিদের দিকে। দুপাশের দোকানগুলোতে কোথায় কি পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের দেখাবো, চলুন আমার সাথে। এইখানে দেখুন প্রচুর ফল বিক্রি হচ্ছে। যারা রোজা করেন তারা ইফতারের সময় এইসব ফল মূল খান। আমরা বড় মসজিদে যাওয়ার পথে দুপাশে যা সব দোকানপত্র আছে সেগুলো আপনাদের দেখাবার চেষ্টা করব। এখানে সাধারণত সিমুই, বিভিন্ন রকমের রুটি, তারপরে কাশ্মীরি শিরামল, এইসব বিক্রি হয়। শিরামল এক টাইপের বান রুটি কাশ্মীরে তৈরি হয়, যেগুলো মিষ্টি রুটি, এর মধ্যে জাফরান, এলাচ এইসব দেওয়া হয়। এই দেখুন সেগুলোই বিক্রি হচ্ছে এখানে। 100 रुपए का 120 का। চলুন আগের দিকে যাওয়া যাক। এইখানে দেখুন এক জায়গায় বিক্রি হচ্ছে মোহব্বতের শরবত। মোহব্বতের শরবত না এই সময় খুব ফেমাস, খুব বিক্রি হয়। কোথাও বিক্রি হচ্ছে সিমাই। এই দেখুন এই চাচাজি সিমাই বিক্রি করছেন। बोलिए भैया, आइए आइए आइए। हाँ भाई, एक तो बोलिए आइए। চলে এলাম বড় মসজিদ পর্যন্ত। এবার না মসজিদের ভেতরে ঢুকবো, একটু দেখাবো আপনাদের। ওখানে নিশ্চয়ই প্রচুর লোকজন জড়ো হয়েছেন।
কারণ আজান হয়ে গেছে, এবার নামাজের সময় হয়ে যাচ্ছে। ওই দেখুন মসজিদের চত্বরে প্রচুর লোকের জমায়েত, সকলে হাত পা ধুয়ে নেমে পড়ছেন মসজিদে নামাজ পড়বার জন্য, জায়গা রাখছেন। এ দেখুন এখানে কোথাও লখনৌ শাহি টুকরা বিক্রি হচ্ছিল, এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম ফল। সামনের দোকানটির নাম দিল্লি চিকেন। আজকে ইচ্ছা এখানেই খাওয়ার কিছু খাবো, অনেকক্ষণ ধরে ঘুরছি, খুব খিদেও পেয়ে গেছে। এদের রেড বোর্ডটা একটু দেখে নিচ্ছি, আপনারাও চাইলে পজ করে দেখে নিতে পারেন। এখানে প্রচুর টাইপের খাবার আছে দেখলাম। দেখুন সামনেই চিকেন ফ্রাই, বিভিন্ন রকমের তন্দুরি কাবাব, সামনেই গরমা গরম চিকেন ফ্রাই এরা ভেজে দিচ্ছে। চিকেন চাপ রেডি হচ্ছে এবং আরেকটি কড়াইতে জিজ্ঞেস করে জানলাম এটা আফগানি মালাই, এর মধ্যে প্রচুর মাখন দেওয়া রয়েছে। আমি নিজেও মাখন ঢালতে দেখলাম এর মধ্যে। এটা কি যেটা যারা বাটারলি খাবার খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন দিল্লি চিকেনে এসে। এইটা এক টাইপের কাবাব যার নাম এনারা বললেন জামিল টিক্কা। এই জামিল টিক্কাগুলো এবার তন্দুরে সেঁকা হবে। এই তন্দুরের থেকেই যে ধোঁয়াগুলো বেরোয় না, এক্সেলেন্ট গন্ধ, আমার খুব ভালো লাগে এটা। এবার এই নামকরা রেস্টুরেন্টগুলো বাদ দিয়ে এই দিল্লি চিকেনে খাওয়ার যে ডিসিশনটা, দেখি খেয়ে কেমন লাগে। পবিত্র রমজান মাসে জাকারিয়া স্ট্রিটে ভিড় দেখুন পেছনে। আমি বসেছি দিল্লি চিকেন বলে একটা স্ট্রিট ফুড কাউন্টারে। এখানে আমি টিক্কা কাবাব খাবো আর সাথে নিয়ে এসেছি শরবত, কেশর বাদামের শরবত। কেশর বাদাম আমার খুব ফেভারিট একটা ড্রিঙ্ক, তো দেখি এই শরবতটা কেমন। আর অর্ডার দিয়েছি টিক্কা কাবাব। চলে এসছে টিক্কা কাবাব হাতে, এবার এটা খেয়ে দেখবো। সুন্দর খেতে। আর এর সাথে এই যে টক দই আর গ্রিন চাটনি দিয়েছে, এটা টেস্টটাকে আরো এনহ্যান্স করে দিচ্ছে। ভালো খেতে এটা। জুসি 6 পিস থাকছে একটা প্লেটে, 250 টাকা দাম। এর সাথে গ্রিন চাটনি, টক দই আর পেঁয়াজ, ভালো লাগবে। একবার আসুন এখানে জাকারিয়া স্ট্রিটে। এই রমজান মাসে এই স্টলগুলো বসে, ভালো খাবার বানায় এরা, অবশ্যই আসুন। দোকানের নাম হলো দিল্লি চিকেন, একদম 9 জাকারিয়া স্ট্রিটের অ্যাড্রেস, বড় মসজিদের জাস্ট আগে। এটা ভালো খেতে। এটা হলো কেশর বাদাম শরবত। এটা অবশ্যই এখান থেকে নেওয়া না, এটা তাসকিনের পাশে একটা স্টল থেকে নিয়ে এসেছি আমি। আজকে রবিবার বিকালবেলায় এসেছিলাম এই জাকারিয়া স্ট্রিটে, ভিডিও করলাম, খাওয়া দাওয়া করলাম, মোহাম্মদের শরবত খেলাম, তারপরে বাদাম শরবত খেলাম, দিল্লি চিকেন থেকে চিকেন টিক্কা কাবাব খেলাম। প্রত্যেকটা খাবার আমার ভালো লেগেছে। আপনারা অবশ্যই আসুন এই পবিত্র রমজান মাসে। এখানে খাওয়া দাওয়ার প্রচুর স্টল বসেছে, প্রত্যেকটি জায়গায় খাওয়া দাওয়া একদম ভর্তি। যা ইচ্ছা, যেরকম ভালো লাগবে সেই রকম খাওয়া দাওয়া করুন। এই একটা মাস এটা কলকাতাবাসীর কাছে এক্সট্রা পাওনা। এতক্ষণ দেখছিলেন আমাদের ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ। কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আবার দেখা হচ্ছে এইরকম একটা ফাটাফাটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য টাটা।